তাহলে খাদান মুভি অনায়াসে কিন্তু 4 কোটি টাকার মতো বিজনেস করে ফেলেছে। তো তোমরা সকলে জানো যে 20 ডিসেম্বর কিন্তু খাদান মুভি রিলিজ দেওয়া হচ্ছে প্রায় 700টি হলে। তো শো পেয়েছে মাত্র 4 থেকে 500টির মতো। তো সব জায়গায় কিন্তু এই দুর্দান্ত কিন্তু কামব্যাক করে যাচ্ছে এবার এই খাদান মুভি। তো খাদান মুভির বাজেট কিন্তু 6 কোটি দ্বিগুণ হবে। তো 6 কোটির থেকে বেশি বাজেট রাখা হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু খাদান মুভি এখনও কিন্তু ওয়ানটাও কিন্তু চলেছে। তো সেখানে কিন্তু সব মিলে কিন্তু 4 কোটির কালেকশন কিন্তু ব্রেক করে ফেলেছে। তো তোমরা অলরেডি জানো যে প্রথম দিনে কিন্তু এটি শো পেয়েছিল প্রায় 130 থেকে 35টির মতো এবং দ্বিতীয়তে শো পেয়েছিল 150টির মতো। তারপরে কিন্তু 200টির মতো শো পেয়েছিল। তো সে অনায়াসে কিন্তু এই খাদান মুভি এখন দ্বিগুণ ব্যবসা করতে পারছে। তো সে অনায়াসে কিন্তু 4 কোটি টাকার মতো ইনকাম কালেকশন করে নিয়েছে। তো যা বাংলা মুভিতে কিন্তু আগে কখনো হয়নি। তো আমরা যদি বৌরবী মুভির দিক দিয়ে আসি তাহলে বৌরবী মুভি কিন্তু এবছর সেরা মুভি হয়েছিল। তো সেই অনুযায়ী কিন্তু এখন খাদান মুভি কিন্তু বছরের সেরা মুভির পারফরমেন্স করতেছে, হঠাৎ বছরের সেরা মুভির দিকে এগিয়ে যাচ্ছে। তো এটি কিন্তু অনায়াসে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ব্লকবাস্টার পর্দায় হাঁটতে চলেছে, কারণ খাদান মুভি কিন্তু অনায়াসে কিন্তু 3 দিন একটি বিরাট ব্যবধানে কিন্তু 4 কোটি টাকার মতো কালেকশন করে নিয়েছে। তো আমরা যদি কথা বলি যে দেবের ফেসবুক পেজে গিয়ে আমরা দেখেছি যে দেবে কিন্তু প্রথম কিন্তু সেখানে কিন্তু একটি পোস্ট করে যে অনায়াসে প্রথম দিনে কিন্তু 1 কোটি টাকার মতো কালেকশন করে নিয়েছে আমাদের এই খাদান মুভি। তো খাদান মুভির টিমের জন্য কিন্তু অনেক শুভকামনা রইল, কারণ বাংলা মুভি কিন্তু এখন ভক্তরা এবং দর্শকরা যারা আছে তারা কিন্তু হলে গিয়ে কিন্তু বারবার দেখছে, যা এখন বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু অন্য লেভেল হয়ে গিয়েছে। যা এখন বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু বাংলা দর্শকরা এবং ভক্তরা সবাই মিলে কিন্তু খাদান মুভি দেখছে এবং অনেক সাপোর্ট করছে। যাই হোক, এখন আমরা যদি বলি যে দেবে কিন্তু লাইভে এসেছিল, আগামীকাল তোমরা দেখতে পাবে, সেখানে কিন্তু লাইভে বলেছে যে দেবে যে অবশেষে কিন্তু খাদান 2 আছে। তো খাদান 2 মতো কিন্তু কালেকশন যদি বলা হয় তাহলে 10 কোটি টাকা। তো দেবে কিন্তু বলেছে যে খাদান মুভি যদি ভালো রেসপন্স পায় এবং ভালো ইনকাম করতে পারে এবং ভালো বক্স কালেকশন আনতে পারে তাহলে তিনি আরও দ্বিগুণ বক্স অফিস নিয়ে কিন্তু সেই খাদান মুভি 2 কাজ করবে। তো সেখানে কিন্তু যিশু সেনগুপ্তকেও কিন্তু রাখা হয়েছে। তো যিশু সেনগুপ্ত কিন্তু বলেছে যে অনায়াসে কিন্তু খাদান 2 মুভিতে যেন আমাকে রাখা হয়। তিনি কিন্তু দেবের সেই কথাই অনুযায়ী কিন্তু বলেছে। অবশ্যই কিন্তু দেবে কিন্তু বলেছে যে 5টা নয় 7টা নয়, খাদান মুভি যদি আসে সেখানে সব মুভিতে যিশু সেনগুপ্তকে রাখা হবে। তো এটা কিন্তু অনায়াসে আমরা বুঝতে পেরে গিয়েছি যে খাদান 2 মুভিতে যিশু সেনগুপ্ত থাকতে চলেছে। হঠাৎ 2026 সালে বা শেষ দিক দিয়ে কিন্তু খাদান মুভি 2 আসবে। তো সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারছি। তো সে অনায়াসে কিন্তু বলছে। তো এর বড় একটা ধামাকা হচ্ছে যেখানে দেব এবং জিৎ আবারও একসাথে আসতে চলেছে, সেটাই কিন্তু প্রমাণ করেছে দেব। তো সেখানে বলেছে যে এই খাদান মুভি যদি ভালো ইনকাম করে তাহলে বড় বড় মুভি আসবে, সেখানে জিৎ এবং দেব অবশ্যই আসবে। নতুন পরিচালক হোক আলা বাকি পুরান পরিচালক হোক, তাদেরকে নিয়ে কিন্তু সেই মুভি কিন্তু এগোবে। তো এটা কিন্তু দেবে ক্লিয়ার করে ফেললো। তো এটা কিন্তু দেব কিন্তু অনায়াসে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে অবশেষে কিন্তু দেবজিৎ আবার একসাথে ফিরতে চলেছে, আবারও কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিও গরম হতে যাচ্ছে। তো এটা কিন্তু কনফার্ম বলে দিয়েছে। যাই হোক, এটা দেবের মুখ থেকে আমরা শুনেছি, খুব ভালো লাগলো যে দেবে আবারও প্রমাণ করলো যে দেবজিৎ আবারও একসাথে মাস কমার্শিয়াল মুভিতে ফিরছে। তো এটা কিন্তু পুরো দর্শকরা যারা ভক্তরা আছে, জিতের ভক্তরা এবং ফ্যান্সরা, দেবের ফ্যান্সরা সবাই কিন্তু অসংখ্য খুশি হয়েছে, কারণ দেবে কিন্তু নিজে জানিয়েছেন লাইভে এসে যে অবশ্যই কিন্তু খাদান মুভি ভালো ইনকাম করতে সক্ষম হয়েছে। আমরা যেটা আশা করেছি তার থেকেও বেশি আশা আমরা পেয়েছি। তো সব অনুযায়ী কিন্তু খাদান মুভি 2 আসবে। তো জিদ্দার সাথেও কিন্তু দেবে এক অন্য লেভেলে কিন্তু মাস কমার্শিয়াল মুভি আনবে বা তৈরি করবে, সেটা কিন্তু অফিসিয়ালভাবে জানাই দিয়েছে আমাদেরকে। তো তোমরা যারা লাইভ দেখোনি সেখানে গিয়ে কিন্তু লাইভ দেখে আসতে পারো। তো তেমনটা কিন্তু জানিয়েছে। যাই হোক, অবশ্যই কিন্তু মাস কমার্শিয়াল মুভি ফিরতে চলেছে। বাংলা ইন্ডাস্ট্রি এখন থেমে নেই, বাংলা ইন্ডাস্ট্রি এখন এগিয়ে যাচ্ছে, নতুন পর্যায়ে কিন্তু শুরু হচ্ছে। তো সব থেকে বেশি ভালো লাগলো, যাই হোক, আমাদের প্রিয় সুপারস্টার দেব এবং জিৎ আবারও দুই পৃথিবীকে আবারও একসাথে দেখতে পাবো আমরা, এটা কিন্তু কনফার্ম বলে দিয়েছি। তো খাদান মুভি যেন ভালো রেসপন্স পেয়েছে। তো সজিত দুতা কিন্তু বলেছে অলরেডি যে খাদান মুভি আমরা যেটা আশা করেছি সেটাকেও টপকে গিয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু এগিয়ে যাচ্ছে। তো খাদান মুভি কিন্তু বড় রেকর্ড কিন্তু ব্রেক করতে শুরু হয়ে গেছে। তো অলরেডি কিন্তু এটি 4 কোটি টাকার বেশি কিন্তু কালেকশন করে নিয়েছে। তো তোমরা জানো যে রবিবার কিন্তু একটি বন্ধের দিন, সেখানে কিন্তু পুরো দর্শক এবং ভক্তরা কিন্তু প্রচুর লেট করলেও কিন্তু সেই মুভি কিন্তু দিন রাত কিন্তু চলছে। তো হলে কিন্তু শো বেড়ে চলেছে। তো ভালো ভালো শো পাচ্ছে, 170 থেকে 200টার মতো শো পেয়েছে। তো পুষ্পা 2 মুভিকেও হার মানিয়েছে আমাদের এই সুপারস্টার খাদান মুভি। তো সব অনুযায়ী কিন্তু এই মুভি এগিয়ে আছে। সব থেকে কিন্তু এই খাদান মুভি যেন ভালো ইনকামের পথ
ছড়িয়ে গিয়েছে, তো এটা কিন্তু জনগণে দেখেছে এবং জনগণের হাতে পেয়েছি, তো সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও লেবুরে খাতামভাবে কিন্তু অনায়াসে কিন্তু 4 কোটি টাকা কালেকশন করে নিয়েছে এবং খুব অনায়াসে কিন্তু দেবজিৎ আবার একসাথে ফিরতে চলেছে তা কত। এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর